আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে দুটি সংখ্যার গুণফল 480, তাতে লসাগু 40 হলে সংখ্যা দুটির গসাগু কি হবে? তো আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল 480, লসাগু 40, তাহলে গসাগু হবে সংখ্যা দুটির গুণফল ভাজিত লসাগু। তো 480 ভাজিত 40 মানে গসাগু হবে 12। তার মানে বি এর দাগের অ্যান্সারটা হবে। 2 দিয়েছে 5 হেক্টোমিটার 7 মিটার সমান কত ডেসিমিটার? তাহলে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, হেক্টর পরে ডেকা তারপরে মিটার, তাহলে 5 হেক্টোমিটার মানে 5 গুণ 100 500 মিটার। তাহলে 5 হেক্টোমিটার 7 মিটার মানে 500 মিটার যোগ 7 মিটার 507 মিটার। 3 দিয়েছে একটা সমতল একটা বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম আইসক্রিমের কোণ দেবে। 4 দিয়েছে কোন সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান 0। 5 বলেছে রেখা এবং রশ্মির মধ্যে একটি পার্থক্য লিখো। তো লিখবে রেখার দুইটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। 6 দিয়েছে 0.2 মিটার সমান কত কিলোমিটার? তো 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1 মিটার সমান 1 এর 1000 কিলোমিটার, তাহলে 0.2 মিটার মানে 0.2/1000 কিলোমিটার, তাহলে 2/1000 গুণ 10, তার মানে 0.0002 কিলোমিটার। তার মানে এইটা হবে। 7 দিয়েছে -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে? তো 134। 134 মানে +134 থেকে -67 যোগ করলে মানে হচ্ছে +134 -67, এই প্লাস বলেছে কত যোগ করলে, তাহলে এটা হবে +134 আর এটা প্লাস মাইনাসে -67, তখন হবে +67, তাই হবে 134। 8 দিয়েছে 0.25 এর 25% হচ্ছে কত? তো 0.25 মানে হচ্ছে 25 এর 100 আর তার 25% মানেও 25 এর 100। 25 25 625, 625/10,000, তাই হবে 0.0625। 9 বলেছে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা এবং ধার সংখ্যার যোগফল হবে। তো লিখবে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা হচ্ছে 4টি, ধার সংখ্যা 6টি, তাহলে তল সংখ্যা ধার সংখ্যা যোগফল 4 যোগ 6 10, তাই হবে সি এর দাগের অ্যান্সারটা। 10 দিয়েছে বিপরীত রাশিমালাটা লিখো। -35 মিটার নিচে নামা মানে শুধু 35 মিটার নিচে নামা। 11 বলেছে 40 লিটারে 3 এর 20 অংশ সমান কত লিটার? তাহলে 40 গুণ 3/20 করবে, 0 0 কেটে যাচ্ছে, 4 কে 2 দিয়ে কাটলে 2, 2 3 6 লিটার, তাহলে 40 লিটারে 3 এর 20 অংশ মানে 6 লিটার। 12 বলেছে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। 2 এর আয়তে বলেছে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে 0.02 মানে 0.02 গুণ 100 মানে 2%। 0.15 মানে 100 দিয়ে গুণ করলে 15%। আর 0.6 কে শতকরায় নিয়ে গেলে 60%। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে 2%, তারপরে 15, তারপরে 60%। 2 বলেছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.2 পৌনপুনিক 0.5 পৌনপুনিক। তো 3205 থেকে 3 বিয়োগ দিয়ে লবটা বানাবে, আর নিচে যেহেতু 3টের মাথায় পৌনপুনিক আছে তাই 3টে নয়, তাই 3202/999। 3 দিয়েছে যোগের সংযোগ নিয়মে যাচাই করো। তো প্রথমে -15 আর -13 কে একসাথে করবে, দ্বিতীয় বন্ধনীর ভেতরে যোগ করবে আর বাইরে +12 কে রাখবে। তো রেখে দেখা যাচ্ছে হচ্ছে হিসাব করে হচ্ছে এটা -15 হলো -28 +12, তাহলে -28 +12 হচ্ছে -16। আবার -15 কে আলাদা রেখে -13 আর +12 কে একসাথে করে হিসাব করবে, তাহলে -15 প্লাস আর বন্ধনীর ভেতরে -13 +12 থেকে হবে -1, তার মানে -15 -1 হবে -16, তার মানে দুটো সমান, সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। 4 বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাকে 16, 24, 30 আর 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই 16, 24, 30 আর 36 এর লসাগু করবে, লসাগু হবে 720। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9 মানে 99,999, তাকে 720 দিয়ে ভাগ করবে, ভাগশেষ থাকবে
39। তাহলে নির্ণয় সংখ্যা 99,999 বিয়োগ 639 বিয়োগ 3, যেটা বন্ধনীর ভেতরে রাখবে। 639 থেকে 3 বিয়োগ করলে হয় 636, আর 99,999 থেকে 636 বিয়োগ করলে 99,363। তো নির্ণয় সংখ্যা হবে 99,363। 83 তিনের আইতে বলেছে 0.916 পৌনপুনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো লব বানাবে 916 থেকে 91 মাইনাস করে, আর যেহেতু একটার মাথায় পৌনপুনিক তাই একটা নয়, বাকি দুটোর জন্য দুটো শূন্য দিয়ে দেবে। তাহলে 825/900 5 দিয়ে কাটাকুটি করবে, 5 দিয়ে কাটলে হবে 165/180, আবার 5 দিয়ে কাটলে 33 36, আর 33 36কে 3 দিয়ে কাটলে 11 12। দিয়ে বলেছে 64 মিটার লম্বা ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে মোট কটি টুকরো পাওয়া যাবে। তার মানে 0.8 মিটার হলো একটা টুকরোর দৈর্ঘ্য, তাহলে 64 মিটার হবে। 64 ভাজিতক 0.08, তার মানে 64 ভাগ 8/10, তার মানে 64 গুণ 10/8। 64কে 8 দিয়ে কাটলে 8, 8 10 80টি টুকরো পাওয়া যাবে। 3 দাগে একটা সরল করতে দিয়েছে, তো প্রথম বন্ধনীর ভেতরে যোগটা আগে করে নেবে, তো সেখান থেকে পাবে 21.35। এবার দ্বিতীয় বন্ধনী বিয়োগটা করলে পাবে 24.50, একে 5 দিয়ে ভাগ করলে 4.90। 4 একটা গুণ করতে দিয়েছে, তো এইভাবে গুণ করবে, আর 1 2 3 4 চারটে সংখ্যার বাঁদিকে দশমিকটা বসিয়ে দেবে, তাই উত্তর হবে 4.9218। 5 দিয়েছে 50 আর 100 মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু হচ্ছে 16। তো 50 থেকে 100 মধ্যে মানে 16 গুণিতক গুলো লিখবো। 16 4 64, 16 5 80, আর 16 6 96। তাহলে সংখ্যা জোড়া হচ্ছে 64 80 80 96। 6তে বলেছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার হচ্ছে কাদা এবং জলের নিচে আছে, তাহলে কত শতকরা কত কাদা এবং জলের উপরে আছে। তো কাদা এবং জলের নিচে আছে 11 এর 15 অংশ, মানে 1 এর 5 অংশ। তো ধরি পুরো বাঁশ 1 অংশ, তাহলে কাদা জলের উপরে আছে 1 বিয়োগ 1 এর 5, মানে 4 এর 5 অংশ। তাহলে কাদা ও জলের উপরে শতকরা আছে 4 গুণ 100/5, কাটাকুটি করলে হবে 20, 20 4 80, 80%। 4 এর আয় বলেছে তোমাদের স্কুলের বেসিনে 3টে বেসিনে জলের কলগুলোর প্যাচ কিছুটা নষ্ট হয়ে গেছে। কলগুলো বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। প্রথম দ্বিতীয় তৃতীয় কল থেকে 6 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড অন্তর জল পড়ে। তাহলে সকাল 11টায় 3টে কল খোলা থাকলে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার 3টে কল থেকে জল পড়বে। তো 6 8 9 লসাগু করবে, লসাগু হচ্ছে 72 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করলে হবে 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে সকাল 11টার পর আবার একসঙ্গে 3টে কল থেকে জল পড়বে 11টা 1 মিনিট 12 সেকেন্ডে। 2তে বলেছে তোমাদের পরিবারের মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য খরচ ব্যয় হয়, আর অন্যান্য খরচ 5,900 টাকা। তাহলে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। তো প্রথমে লিখবে বর্তমানে মোট খরচ হচ্ছে 4,750, আর 5,900 যোগ করলে 10,650। এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হয়েছে, তাহলে বর্তমানে খাওয়ার খরচ বাড়লো 4,750 গুণ 10%। তো 4,750 গুণ 10/100 কাটাকুটি করে হচ্ছে 475 টাকা বেড়েছে। তাহলে বর্তমানে খাওয়ার খরচ 4,750 এর সাথে 475 যোগ করবে 5,225 টাকা হচ্ছে বর্তমানে খাওয়ার জন্য খরচ হচ্ছে। এবার অন্যান্য খরচ 16% কমানো হলো, তাহলে বর্তমানে অন্যান্য খরচ কমলো 5,900 গুণ 16%, মানে 5,900 গুণ 16 100, তো 944 টাকা কমলো। তাহলে বর্তমানে অন্যান্য খরচ হচ্ছে 5,900 থেকে 944 মাইনাস করবে 4,956 টাকা, এখন হচ্ছে অন্যান্য খরচ। তাহলে বর্তমানে মোট খরচ 5,225, আর 4,956 যোগ করলে 10,181 টাকা। তাহলে খরচ কমবে 10,650 থেকে 10,181 বিয়োগ করে দেবে 469 টাকা কমবে। 3তে বলেছে তোমার বাবা বাড়ি থেকে সাইকেলে চেপে বাজারে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। 3 ঘন্টায় 11.5 কিলোমিটার বেগে যদি সাইকেল চালান, তাহলে তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 11.5 কিলোমিটার, 1.4 ঘন্টায় যাবে, গুণ করে দেবে, তো হবে 16.1 কিলোমিটার। তাহলে আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব 16.1 কিলোমিটার।
4-এ বলেছে চিনির দাম বেড়ে যাওয়ার জন্য আমরা ঠিক করেছি 4% চিনির ব্যবহার কমাবো। প্রতিদিন এখন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম চিনি ব্যবহার করব, আর মানে কতটা কম ব্যবহার করব, আর চিনির পরিমাণটা কতটা হবে আর কি। তো এখন আমরা প্রতিদিন চিনি ব্যবহার করা হয় 625 গ্রাম, চিনির ব্যবহার 4% কমাবো। তাহলে 625 গ্রামের 4% মানে 625 গ্রাম ইন্টু 4-এর 100। তো 100-কে 4 দিয়ে কাটলে 25, 625-কে 25 দিয়ে কাটলে হবে 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। তাহলে বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করব 625 বিয়োগ 25 মানে 600 গ্রাম। তাহলে কমানোর পর প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। আর এখন আমরা চিনি ব্যবহার করব, আর বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করব 600 গ্রাম। পাঁচে দিয়েছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 আর 145, মানে লসাগু হচ্ছে 2175, গসাগু হচ্ছে 145। একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তো আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো তাহলে অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা। তো 2175 গুণ 145/725, যেটা 5 দিয়ে কাটলাম 29, এটা হচ্ছে 145, 29 5-এ 145, আর 2175-কে 5 দিয়ে কাটলে 435। তাহলে অপর সংখ্যাটি হবে 435। 5-এর 1-এ বলেছে একজন তাঁতির গামছা বিক্রির মানে 5-6 দিনে গামছা বিক্রির তথ্য দিয়েছে, স্তম্ভচিত্রের আকারে দেখাতে হবে। তো 1 একক সমান একটা গামছা ধরবে, নিচে এইভাবে বার রাখবে, আর এখানে গামছা বিক্রির সংখ্যাটা দিয়ে এইভাবে স্তম্ভচিত্রটা করে নেবে। 2-তে বলেছে 15 নম্বরের একটা পরীক্ষায় 20 জনের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া হয়েছে, ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তৈরি করতে বলেছে। তো এইভাবে প্রাপ্ত নম্বর ট্যালিমার্ক ছাত্র সংখ্যা, এখানে ছাত্র আছে তো এটা ছাত্রী আছে, যাই হোক ছাত্র সংখ্যা করে নেবে। তো এইভাবে ট্যালিমার্ক দিয়ে তৈরি করে নেবে। 6-এর আয়তে দিয়েছে ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রায় আছে আর আয়তন আছে তাদের ঘনবস্তু বলে, যেমন বই, খাতা, রবার, ইট ইত্যাদি। 2-তে বলেছে আয়তঘনের কয়টি তল এবং কয়টি ধার আছে। আয়তঘনের আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। আয়তঘনের কয়টি তল, ধার বা প্রান্ত সংখ্যা হচ্ছে 12টি আর তল হচ্ছে 6টি। এই যে আয়তঘন হচ্ছে 6টি আয়তাকার তল দ্বারা বেষ্টিত, তাহলে আয়তঘনের আরেকটা নাম সমকোণী চৌপল। তাহলে তল হচ্ছে 6টি আর ধার হচ্ছে 12টি, আর শীর্ষবিন্দু 8টা। তো শীর্ষবিন্দু আমাদের চাইনি, তো ধার হচ্ছে 12টি। 3-তে দিয়েছে চিত্রসহ সংজ্ঞা দাও সমবিন্দু সরলরেখা। লিখবে একাধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুকে সমবিন্দু বলে, আর ওই সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এই ছবিটা আঁকবে আর লিখে দেবে ABCD EF GH, এই সরলরেখাগুলি হলো সমবিন্দু সরলরেখা যা ও বিন্দুতে মিলিত হয়েছে। 4-তে দিয়েছে ব্যাখ্যা করতে বলেছে যে সব ঘন কি আয়তঘন, কিন্তু সব আয়তঘন ঘনক নয়। তো সব ঘনকই আয়তঘন, যেহেতু ঘনক হলো আয়তঘনের একটি বিশেষ রূপ যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই প্রতিটি ঘনকে আয়তঘন বলা যায়। কিন্তু সব আয়তঘনই ঘনক নয়, কারণ হচ্ছে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নাও হতে পারে, যেমন একটি ইটের আকৃতি যার দিকগুলি ভিন্ন, তাই সব আয়তঘন ঘনক নয়। 5-এ দিয়েছে প্রদত্ত চিত্রটি পরিসীমা। পরিসীমা মানে শুধু বাইরের বাহুর যে দৈর্ঘ্যগুলো সেইগুলো যোগ করবে, ভেতরেরটা নয়, যেটা যোগ করলে হবে 27 সেন্টিমিটার।